নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। জয় বাংলা, জয় বাংলা। বহিরাগত নেতারা তো আজকে মেদিনীপুরের মাটিতে এসছে, আওয়াজটা তো তুলতে হবে। বাংলার কি ক্ষমতা, বহিরাগত বাংলা বিরোধীগুলোকে দেখাতে হবে। আমার সাথে জোর গলায় বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে আজকে সবার সভাপতি সঞ্চালক, জেলা নির্বাচনী কমিটির অবজারভার রাজীব ব্যানার্জি সহ নির্বাচনী কমিটির চেয়ারম্যান সম্মানীয় ডক্টর সোমেন মহাপাত্র, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, সভাপতি অসিত ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য প্রতিমন্ত্রী সম্মানীয় বিপ্লব রায়চৌধুরী, মহিষা দলের বিধায়ক সম্মানীয় তিলক চক্রবর্তী সহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুহাসিনী কর সহ ব্লক সভাপতি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বাপ্পাদিত্য, 2 নম্বর ব্লকের সভাপতি সুনীল বরণ জানা সহ সুফিয়ান্দা সহ যারা উপস্থিত রয়েছেন, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমার পূর্ববর্তী বক্তা যার সমর্থনে আজকে এই জনসভায় কর্মসূচি, যাকে সমর্থন জানাতে, আশীর্বাদ জানাতে আপনারা সশরীরে আজকে নন্দীগ্রামের মাটিতে ইতিহাস তৈরি করেছেন, দেবাংশু ভট্টাচার্যকেও আমি আমার স্নেহ, ভালোবাসা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। বলেছে বাংলার মানুষ নন্দীগ্রামের মানুষের টাকা ছাড়বে না। আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে আপনার সেই টাকা আনার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলাম। টাকা দেয়নি, আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি গত ফেব্রুয়ারি মাসে। এই বিজেপি মায়েদের বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আপনারা শুনেছেন মায়েরা? আমি একটা অডিও ক্লিপ চালাচ্ছি, একটু শুনুন। শুনলেন সবাই? বলছে এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। কে বলছে? এই গলার আওয়াজটা কি আমার? এই গলার আওয়াজ আমার? আমার তো নয়, একজন মহিলার, ভদ্র মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী। উনি কুচবিহার জেলার বিজেপির জেলা কমিটির সবে। আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? আমি অডিও ক্লিপটা চালালাম। আগামীকাল শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে আসবে সভা করতে। ওনাকে বলবেন যে আপনার যদি বুকের পাঁটা থাকে তাহলে আপনি বলুন এই ভদ্র মহিলার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেননি কেন, 1.5 মাস হয়ে গেল, জিজ্ঞেস করবেন। আর আমি আপনাকে বলছি, আপনারা যারা এই অডিও ক্লিপটা শুনে একটু ভয় পাচ্ছেন যে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আমি আপনাকে বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। আপনি যেভাবে প্রতি মাসের শুরুতে 1, 2, 3 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন আমাদের সরকার রয়েছে, আর দেবাংশুর হাত ধরে নন্দীগ্রাম, ময়না, মহিষাদল, নন্দকুমার সর্বত্র মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবে। যত বড় নেতা হোক, যত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, কারোর ক্ষমতা নেই বাংলার 2 কোটি মানুষের লক্ষ্মীর ভান্ডারে স্পর্শ করবে বা চোখ তুলে তাকাবে। এটা আমাদের গ্যারেন্টি। পূর্ণ ভান্ডার দেবে। আর তার নেতা অমিত শাহ সভা করে বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার 100 টাকা বাড়াবো। আপনি ভাবুন কত বড় 2 নম্বরীর দল।
আপনি কত বড় 2 নম্বরই দেখবেন? একটা ভিডিও দেখাবো, 2 মিনিটের ভিডিও, একটু দেখবেন। দেখাও, একটা বাড়ির একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। कुछ दिनों पहले न्यूज़पेपर्स में एक इश्तिहार आया, दिख रहा है इश्तिहार, दिख रहा है इस इश्तिहार में मोदी जी हैं और हमारे साथ एक लेडी हैं, और इसमें ये लिखा हुआ है, ये लेडी इस इश्तिहार में बोल रही हैं कि थैंक्स टू द पीएम्स आवास योजना आई हैव गॉट अ रूफ ओवर माई हेड। मतलब प्रधानमंत्री की जो योजना है, घर देने की आवास योजना है, उसकी वजह से मेरे घर पे मुझे अब छत मिल गई है, और मेरे जैसे 24 लाख लोग और हैं जिनको छत मिल गई है, और अब हम सब आत्मनिर्भर हो गए हैं। तो वी फाउंड द लेडी हु इज हियर एंड वी आर हियर टू टॉक टू हर। नमस्ते लक्ष्मी देवी। नमस्ते मैडम जी। ये फोटो आपकी है? हाँ, अच्छा, और ये कब ली? एक तो हम गंगा सागर बाबू घाट में काम कर रहे थे, 15 को हम लोग का काम खत्म हो गया, शुक्रवार को। हाँ, शुक्रवार को खत्म हो गए थे। 15 फरवरी? हाँ। अच्छा, तो आपको लगता है तब ली? हमको तकलीफ तो लग रहा है। नहीं, मैंने पूछा ये फोटो आपकी कब ली? तो हमको ये पता नहीं है कब लिए, समझे। हम तो बोल रहे हैं ना, सो के उठे तो सभी बोल रहे आपका पेपर में फोटो आ गया। तो हम बोला काहे झूठ सब बोल रहे हैं। तो हम देखें तो बोला सही में मेरा फोटो मर कहाँ लिया, हमको ये पता नहीं है। हम बाबू घाट में काम किए, इतना हमको पता है कि हम 10 दिन काम किए थे बाथरूम घर में। हाँ, ये ड्यूटी हम किए थे, यही हमको पता है, और कोई पता नहीं। ये घर आपका है? नहीं, ये घर मेरा नहीं है। घर रहने से हम झोपड़ी में रहेंगे, आप ही लोग देखिए। ये घर परीक्षा एक बार घर दिखा दीजिए ऑडियंसेस को। तो ये घर इनका है। ये तो भाड़ा का घर है मैडम, 500 रुपया का भाड़ा चलते हैं। तो आपका खुद का घर नहीं है? नहीं नहीं, खुद का नहीं है। 500 रुपए देती हैं महीने का भाड़ा। अच्छा, और इस इश्तिहार में लिखा है कि प्रधानमंत्री आवास योजना के तहत आपको ये घर मिला, तो ये सही है या ये तो गलत है? आपको गलत है, ये झूठी बात है। দেখলেন? आपको प्रधानमंत्री आवास योजना के बारे में पता है? नहीं, हमको कुछ पता नहीं है। দেখলেন সবাই? খবরে প্রধানমন্ত্রী বিজ্ঞাপন দিয়েছে একজন ভদ্র মহিলার ছবি দিয়ে, যে এই ভদ্র মহিলার মতো 24 লক্ষ পরিবারকে আমি আবাসের ঘর দিয়েছি। এবার কোনো একজন সাংবাদিক খুঁজে বার করেছে ভদ্রমহিলা কোথায় থাকে, তার বাড়িতে গেছে। তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছে যে প্রধানমন্ত্রীর সাথে আপনার ছবি বেরিয়েছে, আপনি জানেন? উনি বলছেন হ্যাঁ আমি জানি। বলছে প্রধানমন্ত্রী দাবি করছে যে আপনার মতো 24 লক্ষ পরিবারকে বাড়ি দিয়েছে। বলছে আমি তো নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে 500 টাকা দিয়ে থাকি, আমি কোনোদিন বাড়ি পাইনি। মিথ্যে কথা বলছে। আপনি বলুন এই দলটাকে আপনি কি বলবেন? আবাসের জন্য আমি প্রধানমন্ত্রীকে তার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখে অনুরোধ করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে যে অধিকারীকে যদি প্রমাণ করতে পারে বাংলায় হারার পর 2021-22, 22-23, 23-24 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 পয়সা দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবে, চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আগামীকাল যদি ক্ষমতা থাকে তাহলে এই নন্দীগ্রামের মাটিতে 3 বছরে 10 পয়সা দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবে। যোগী আদিত্যনাথকে এরা বলছে জি, অমিত শাহকে বলছে অমিত জি, হিমন্ত বিশ্ব শর্মাকে বলছে হিমন্ত জি, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা। এই হচ্ছে নন্দীগ্রামের বিধায়কের মুখের ভাষা। মুখের ভাষা শুনবেন, মুখের ভাষাটা শুনুন। কার গলা এটা? কার গলা এটা? উনি তৃণমূলকে নর্দমা বলে আর বিজেপিকে গঙ্গা বলে। নর্দমা কে একটু হাত তুলে বলুন। নর্দমা কে? মুখের ভাষা কার? অর্বাচীনের মতো। বিজেপি। গুজরাটে কে ক্ষমতায়? বিজেপি। অরুণাচল প্রদেশে কে ক্ষমতায়? বিজেপি। উত্তর প্রদেশে কে ক্ষমতায়? বিজেপি। রাজস্থানে কে ক্ষমতায়? বিজেপি।
মহারাষ্ট্রে কে ক্ষমতায়? বিজেপি। বিহারে কে ক্ষমতায়? বিজেপি। গোয়াতে কে ক্ষমতায়? বিজেপি। এই যে কটা রাজ্য বললাম, এই রাজ্যের মধ্যে বিজেপির যদি ক্ষমতা থাকে, মমতা ব্যানার্জি যেভাবে বাংলার প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপি আগে দিয়ে দেখাক। 10 বছরে এখনো করে দেখাতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে, এটাই পার্থক্য। আপনি করে দেখান না। আপনি বলছেন এলে ক্ষমতায় দেবো, আপনি তো 17টা রাজ্যে ক্ষমতায় আছেন, করে দেখান। কে বারণ করেছে? মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, গোয়াতে তৃণমূল তো নেই, আপনি করে দেখান না। তৃণমূল তো সরকারি ক্ষমতায় নেই, আপনাকে কে বারণ করছে? করতে পারবেন না। আমি মায়েদের আর একটা কথা দিয়ে যাচ্ছি, আজকে যেমন গ্যারেন্টি দিয়ে গেলাম যে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না, আমি আর একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে যাচ্ছি। কি গ্যারেন্টি? যারা আবেদন করেছেন আবাস যোজনায় 3 বছর, 4 বছর, 5 বছর ধরে, আগামী দিন দেবাংশু জেতার পর 6 মাসের মধ্যে আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকার আবাসের প্রথম কিস্তির টাকা এই বছর শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আর আমি আপনাদের বলতে রয়েছে, মানুষ তৃণমূলের সাথে ছিল, আছে, থাকবে। আমি আপনাদের যে ভালোবাসা আজকে পেয়ে গেলাম, আমি আপনাকে বলছি, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 30,000 ভোটে জিতত। এই 30,000 ভোট কারচুপি করা হয়েছে। আগামী দিন আমাদের জবাব দিতে হবে এই নন্দীগ্রামের মাটি থেকে তৃণমূলকে 30,000 ভোটে জিতিয়ে। আমি আপনাদের মা কথা দিয়ে যাচ্ছি, আমি এক কথার ছেলে, আপনারা আপনাদের ভোট দিতে পারবেন, খালি সাহস করে বুথ অব্দি যাবেন, আর হাতে মঠিটা নিয়ে যাবেন যদি কেউ আটকায় আপনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে। যাবেন তো? যাবেন তো? যাবেন তো? কি যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? ভয় দেখালেও যাবেন, যদি শাসায় তাহলেও যাবেন, যদি চমকায় তাহলেও যাবেন। বলবে ভোট দিতে হবে না গো, এনাও টাকা নাও, ছেড়ে দাও, টাকাটা নিয়ে নেবেন। তার কারণ এই টাকা আপনার টাকা। 5 বছর আপনাকে টাকা দিতে আসেনি, 5 বছর আপনি দিনের পর দিন কষ্ট পেয়েছেন, আপনাকে জিজ্ঞেস করেনি যে মা 2 মুঠো খেয়েছো, আর এখন ভোটের সময় টাকা দিতে এসছে। পদ্ম ফুলের নেতাদের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। আর আগামী 25 তারিখ আমার আপনার সবার প্রার্থী ভাতৃপ্রতিম দেবাংশুকে ঘাসের উপর জামানত বাজেয়াপ্ত করার প্রতিশ্রুতি আজকে সভা থেকে নিতে হবে। আর আজকে আপনারা সবাই যা লোক এসছেন, আমি মায়েদের থেকে খালি একটা জিনিস চাইব, যে আগামী 2 দিনে সবাই দুজনকে, আমি যেই কথাগুলো বললাম, সবাই দুজনের দায়িত্ব নেবেন, দুজনের। এই নন্দীগ্রাম বিধানসভায় 2 জনের দায়িত্ব নেবেন, যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে 2 জনকে বলবেন, এবং সেই 2 জন যাতে আগামী দিন নিজের পোলিং বুথে মাথা উঁচু করে ভোট দিতে পারে সেটা সুনিশ্চিত করবেন। এইটুকু কাজ আমি আপনাদের থেকে চাইছি। করবেন তো? করবেন তো? আপনার লক্ষ্মীর ভান্ডারের গ্যারেন্টি আমার, আপনার বাড়ির গ্যারেন্টি আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। আর 2 বছর, 4 বছর, 6 বছর, 5 বছর, 10 বছর নয়, এই বছরের শেষের আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার দেবে, আমাদের গ্যারেন্টি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। যারা মেদিনীপুরের মাটিকে বিক্রি করে দিয়েছে তাদের বিষয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা, জয়। আমি সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম এবং মায়েদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলকে 100 কোটি প্রণাম। আপনারা যে ভালোবাসায় আমাদের আজকে সমৃদ্ধ করেছেন, আবদ্ধ করেছেন, আগামী দিনে উন্নয়নের মাধ্যমে এই ঋণ পরিশোধ করব, কথা দিয়ে গেলাম, আমাদের গ্যারেন্টি। আগামী দিন, আগামী 2 বছর নন্দীগ্রামের আগামী দিন উন্নয়নের ডালি নিয়ে আপনাদের কাছে আসবো, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।